নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো সবাই কেমন আছো? এই ঠান্ডা তো পড়েছে প্রচুরই, রোদের দেখা নেই। এই ঠান্ডায় এখন মানে রোদ হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, মানে কুয়াশা কুয়াশা ভাব এখনো। তো আজকে যাব একটা নতুন জায়গায়, আমাদেরও না জানা তথ্য, বাবা জেনে এসছে এটা। আগে আমাদের কলেজে যে ডক্টর বিয়েতে আমরা কলেজ বেতাই, সেখানে শুনেছি নীল চাষ হতো। আমরা তো জানি না, ধরো ইংরেজদের আমলে তখন নীল চাষ হতো, সেটা ভেঙে এখন হয়েছে কলেজ। আর একটা ছিল নাজিরপুর। তো নাজিরপুরটা এখন মানে না জানাই হয়ে গেছে, কেউই জানে না তেমনভাবে। তো বাবা কোথা থেকে খোঁজ পেয়েছে, নাজিরপুরটা এখনও আছে, মানে সেই জায়গাটা আছে। এখন তো সেই লোকও নেই, কেউ নেই, মানে যেখানে নীল চাষ হতো, সেই কড়াইটায় জালটা হতো, মানে সেইগুলো আছে, মানে আমরাও ঠিকভাবে জানি না। তো গিয়ে দেখি ওইখানে লোকজন আছে, জিজ্ঞাসা করবো তাদের কাছে কি মানে এখানে কবে থাকতো তারা, আবার কি ওইখানে ওই জায়গাটার নামও নাকি নীলকুঠির। তো আমাদের জানার মতে বনগাঁতে আছে বা বীরভূম আছে, ওই দিকে আছে, কিন্তু এইখানে আছে আমরা সেভাবে জানতাম না। তো বাবা জেনেছে, চলো তোমাদের কাছে দেখাবো। আমরাও যাচ্ছি, দেখি। আমরা তো এইসব বইতে পড়েছি, আমাদের দেখার কোনো কিছু নেই, যে বইতেই জেনেছি যা নীলকুঠির কোথায় বা নীল এই যে কীভাবে চাষ হতো কি, এগুলো বইতেই পড়েছি। তা শুনেছি আমার দাদু ঠাকুমার মুখে যে আমাদের বেতাই কলেজে ওইখানে আগে নীল চাষ হতো, এটাই শোনা। নাজিরপুর ঠাম্মা বলো হ্যাঁ নাজিরপুরও হতো, কিন্তু কোথায় কি সেমনভাবে জানা ছিল না, বা আছে কি না আদেও তাও জানতাম না। তো বাবা বললো সেখানে লোক থাকে। তো চলো গিয়ে দেখি। আমাদের মনে একটা দেখার আনন্দ হচ্ছে যে হ্যাঁ দেখতে পাবো অনেক দিনকার পুরোনো জিনিস, ঐতিহাসিক জিনিস। নাজিরপুর বাজার হচ্ছে ওইদিকে, এইখানে হচ্ছে তেল পাম্প, মানে ওইখানে ডিজেল, আর এই জন্য মাঝখানে রাস্তা, এই রাস্তাটাই নাকি যেতে হয়। তো চলো গিয়ে দেখি। এই রাস্তায় আগে পরে কখনোই যাওয়া হয়নি, এই যে প্রথম রাস্তায় যাওয়া হচ্ছে। আমি এই রাস্তাটা কোনোদিনই যাইনি, মানে এদিকে কোনো দরকার হয়নি, আজকে দরকারটা হয়েছে, দেখে যে দেখে ঘুরে আসি। এখানে ই হচ্ছে, দেখো জল ছেড়ে দিয়ে ধুচ্ছে, একদিক একদিক বসতে হচ্ছে। কাদা না, কাদা থাকে, পরিষ্কার না করে জায়গাটা বেশ সুন্দর, তাই না? আপনারা দেখতে চেয়েছেন, আগে আমরা ইতিহাসে পড়েছি সে নীলকুঠি নাম করে সেই জায়গাটায়, যে এখানে নীলকুঠির নীল চাষ হতো, সে নীল এনে এখানে রাখতো আর এখানে জাল দিত। সে বড় কড়াই আছে একটা, আর একটা জাতা ছিল, সেই জাতাটা আছে কিনা জানি না, কড়াইটা আছে। তা আপনাদের দেখাচ্ছি সেটা কড়াইটা। নীলকুঠি সে পুরনো বাড়ি, এই যে নীলকুঠির আগের সে পুরনো বাড়ি, এই একটা ঘর, ওই একটা মন্দির দেখলেন। এই যে নীলকুঠি সে প্রাচীর ছিল, যে প্রাচীরটা আছে এখনো কিছুটা, আগে সে মোটা দেওয়াল ছিল, যে 20 ইঞ্চি। এই যে আগের সেই পুরনো দেওয়াল সব, আর এই যে সেই পুরনো ঘর। এই যে নিচে আগে সে পুরনো ঘরে, যে নিচেরটা কিন্তু পুরনো, উপরে নতুন করেছে, যে এই ভিতটা কিন্তু সব পুরনো, এই যে সব পুরনো আগেকার করা সব ওইগুলো। হ্যাঁ, এই যে ইট খুলে খুলে রেখেছে আগেকার ইট, এই যে ইটগুলো দেখুন, সে কি ওয়েট, এইটুকুনি কি ওয়েট। ইটগুলো সে পাথরের মতন। আগেকার ইট দেখেন, সাইজ দেখেন, এইগুলো ইট না, এটা পাথর দিয়ে বানানো, মেয়েরা পাথর দিয়ে দেখেন, প্রচুর ভার। হ্যাঁ, হয়ে যাবে প্রায়। মোবারকপুর কলোনি কত নিচু, ইয়ে করে কত নিচে ছিল ইট দেখেন। এখানে কি হবে, কি করবেন এখন? কিন্তু ইট বিশাল নিচুতে ইট। হ্যাঁ, অনেক নিচে অব্দি ছিল এটা। না না, ট্যাঙ্কি ছিল না, এখন ট্যাঙ্কি হবে। ট্যাঙ্কি করছে, সেফটি ট্যাঙ্ক করবে একটা। কিন্তু নিচু দিকে এতটা কত চওড়া দেখো না, আগে যে পাঁচিলটা ছিল কত চওড়া। আগে থেকে আমাদের এই কাহিনীটা কেউ বলতে পারবেন? অবশ্যই। এই সেই জাতার এক পিস, এই যে একটা, আর একটা কোথায় আছে, ও ওদিকে একটা আছে, এই যে
এ তো পুরো মানে এগুলো আগেকারই না, এই যে নিচে যে সব আগে কাছে যাতা এই যে পিস্তো নীল পিস্তো জাল করে পিস্তো জাতাগুলো দেখছো কত বড়, এখন কি পারবে উঁচু করতেই পারবে না। এই যে এইটা হলো সেই কড়াই। এই কড়াইটা এনারা কি করেছে, ভুট করে একটা খাট তৈরি হয়ে গেছে এখন বর্তমানে খাট। পুরো ওই অবধি পুরো এই পুরো এতটা দেখেন কত বড়, বিশাল বড়। হ্যাঁ এই যে কড়াই এইখান থেকে ওই অবধি দেখো এত পুরো বড় এরিয়া পুরো এতটা। বাবা, বিশাল বড় কড়াই, পুরো এরিয়া দেখানো যাবে। বিশাল দেখেন কত বড় কড়াই ছিল, বিশাল বড় কড়াই ছিল। পুরো লোহার কড়াই। হ্যাঁ পুরো লোহা, মোটা কত দেখো না। 200-250 লোক তুলে নিয়ে এসছে এই ঘরে, তারপরে ঘর তুলেছে। মানে আগে এটা রাখা যায়, তারপরে ঘর, তারপরে ঘরটা করেছিল। এই ছোটগুলো বানাইছে, এইগুলো তো সব পুরনো মনে হয়। এগুলো এই যে পুরনো, এই যে নিচে মেঝে এগুলো সব পুরনো, এটা যে সব পুরনো, এইগুলো তো পুরনো। হ্যাঁ এই দেয়ালটা নতুন, হ্যাঁ এই দেয়ালটা এই দেয়াল মাটির গাছ নিয়ে মাটি দিয়ে বানিয়েছে। তা এইটা তো পুরনো মনে হয়। না, না ওগুলো নতুন, ওর নিচে ওই যে খাটটা ওইটা হলো পুরনো। ওই যে আছে ওই যে নিচে ওই যে কথা নেই। কত মানে ওজন কত কুইন্টাল হবে, ঠিক করাতে পারবে না এগুলো। আপনারা কি ভাবতে পারছেন যে কড়াইটা কত ওয়েট হতে পারে? মানে 200 জন লোক তুলেছে, 200-250 জন লোক। পুরো লোহা, এগুলো খিল খিল মেরে 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 ইংরাজ ওই এটা সেরকম ছিল না। ইংরেজদের বুদ্ধি, বুদ্ধি ইংরাজ বুদ্ধি। আগে পরে কেউ এসছে এভাবে? হ্যাঁ কত লোক আর প্রচুর আসে। কতটা চেহারা ছিল দেওয়াল দেখেছ? এগুলো গাঁথনি গুলো দেখো, এখনকার গাঁথনি এরকম হবে। কি দিয়ে গাঁথনি করেছে, সিমেন্ট না, এগুলো আলাদা কিছু। না না না, সিমেন্টের ভেতরে অন্য কিছু দেওয়া আছে, গুঁড়ো দেওয়া আছে। ইটগুলো পুরো সম্পূর্ণভাবে পাথরের মতন, ইটগুলো সব পাথর মনে হয়। কাহিনীটা এখানে ইংরেজরা ছিল আজ থেকে 200 বছর আগে। হ্যাঁ ইংরেজরা এখানে নীল চাষ করতো, নীল চাষ করে যে সমস্ত চাষি নীল এখানে জমা হতো। হ্যাঁ তারপর সেই নীল পচানো হতো, পচিয়ে জাল করা হতো, জাল করে জাহাজে ওটা বিদেশে চালান করা হতো। এসবই এখানে তৈরি হয়েছে, এখানে এগুলোই হয়েছে। আর সামনে নদী ছিল, তারপরে এই যে এখনও সেই পুরনো কড়াইটা রয়েছে, পুরনো পাঁচিলগুলো রয়েছে। হ্যাঁ এখানে আমাদের এই পুরো গ্রামটাই নীলকরদের ডেরা ছিল। এখান থেকে ওরা ধর চলে যাওয়ার পরে এখানে বিরাট জঙ্গল হয়েছিল, এখানে বাঘও থাকতো। হ্যাঁ বাঘ, শিয়াল, কুকুর, সাপ ভর্তি ছিল, লোকজন তো ছিল না। আর এখানে বিরাট জঙ্গল ছিল, বড় বড় বট গাছ ছিল, এখনো 6-7খানা বট গাছ ছিল। এই ঝড় ফড় হয়ে সব মানুষজন এসে ওগুলো ধরেন কেটে কেটে হারিয়ে গেছে। তারপরে এখন এই ইটের পাঁচিলগুলো রয়েছে। আমাদের বাড়ির এই চৌবাচ্চাগুলো ছিল যেখানে নীল পচাতো, সেই সব নীল পচানোর জায়গাগুলো আমরা ঘর করে ফেলেছি। মেজোটা করতে হয়নি, এমনি মেজো করা রয়েছে, সব কিছু করা রয়েছে। ঘরটা করেছি, পাঁচিলের উপরে এই গাঁথনিটা ধরে দিয়েছি। এইভাবে আমরা এখানে বসত করছি। আমার দাদুরা 70 বছর 80 বছর আগে থেকে এখানে আছে। আপনারা জায়গাটা কি করে পেলেন? আমার দাদু এখানে দখল দিয়েছে। এখান থেকে ছেড়ে যাওয়ার পরে অন্য কেউ আসি দখল করেনি। ইংরেজ যাওয়ার পরে কেউ দখল করতে পারে না। আমার দাদু ছিল, উনি ওই বাংলাদেশ থেকে আসার পরে তখন হিন্দুস্তান পাকিস্তান হলো, তখনই আসছে। তখন এসে এখানে দখল নিয়েছিল। ওই জঙ্গলের কোনায় বাড়ি করেছিল, ঘর করেছিল। ঘরটা তালের পাতা দিয়ে ঘরটার করে দাদুর গল্প এগুলো বলছিল। এইভাবে এইভাবে এসে তারপরে এই জঙ্গল কাটতে লাগলাম, টুকটাক করে কাটি আর টুকটাক করে আগুন দিই। আর এই শিয়াল কুকুর যা আছে আস্তে আস্তে ধরে যেতে লাগলো। এইভাবে 20 বছরের মধ্যে দেখা গেছে জঙ্গলগুলো পরিষ্কার হয়ে গেছে। তারপরে লোকজন এসছে, আমাদের দাদুর যে আত্মীয় স্বজন নাতিপতি কাকা ভাসতে ছিল, তারা ওই দেশ থেকে এসছে, এসে কেউ সঙ্গ দিয়েছে। আমার বাবা ছিল, আমার বাবা এসছে, ছোটোবেলার থেকে এখানে থাকে।
এখানে থেকে থেকে দাদুর কাছে মানুষ হয়েছে। এইভাবেই আমাদের আস্তে জীবন আস্তে শুরু সবাই, হয়েছে। হ্যাঁ, জীবন শুরু। তারপরে এখন আমরা আছি, দাদুরা নেই, ঠাকুমা নেই, বাবা নেই, পুরনো লোক যারা ছিল তারা সবাই হয়তো চলে গেছে, দু একজন কোনো কোনো জায়গায় আছে। আর এইখানে কতটা এদিকে এরিয়া? মানে কত বিঘা জায়গা নিয়ে একটা হয়েছে? এদিকে ওই পীর সাহেবের পীরতলা আছে, একটা পীরতলা আছে, হ্যাঁ, ওই অবধি ইংরেজদের আমাদের গ্রাম নীলকুঠির গ্রামটা আছে। নীলকুঠির জায়গাটা অতটা ছিল। তারপরে এই যে লোকজন এসে কেটে কেটে ভাগ হয়ে গেছে, এখন বৃষ্টি বৃষ্টি হয়েছে, কিছু পাট্টা হয়েছে, কিছু ঘাস হয়েছে, এভাবে চলছে আর কি। না একটা জিনিস দেখলে বাবা, ওই যে গর্তটা করেছে কত নিচ থেকে তাহলে ইয়ে করেছে, ইটের ইয়ে গাঁথনি করেছে, অনেক নিচ থেকে গাঁথনি করেছে, তাই তো? ডিপ করেছে, তারপরে এই ডিপটা করেছে। জায়গাটা তো অনেক উঁচু করেছিল না? এই নদীর মাটি অনেক উঁচু। এটা তো নদীর পাড় ছিল, এটা হলো চালা, নদীর পাড় ছিল। নদীটা এই গ্রামটা এখানটায় যে নদীটা কোন জায়গায়? ওইখানে জায়গায় ইন্দারা আছে, আগে তো টিউবওয়েল ছিল না, ইন্দারার জল খেত সবাই। ওইখানে ইন্দারা আছে, সেই ইন্দারাটা বড় ইন্দারা, ইংরেজদেরই করা। ইন্দিরা আছে কোন জায়গায়? এই তো এখান থেকে ওই টাইম কলটা আছে, টাইম কল রাস্তা, ইন্দিরা আছে বলছে একটা আর কি, মানে ওখানে জল নিয়ে খেত। ওই তো কোন রাস্তায় আর এদিকে পীরতলা কত দূর? পীরতলা হাফ কিলোমিটার। আপনার ওইদিকে দিয়ে বেরোনোর রাস্তা আছে? গাড়ি নিয়েছেন? হ্যাঁ, গাড়ি। জল দিন। এই তো ডুবনের দরকার। হ্যাঁ, এর তরকারি খাওয়া যায়। হ্যাঁ, তরকারি খেলে বিশাল উপকার, পাকাও খাওয়া যায়। এখানে নিয়ে যান। কোথায় ছিল কড়াইটা? এই জায়গায়? আমরা তার উপরে সরকারের ঘর দিয়েছিল, তাই তুলছিল এই যে এর উপরে কড়াইটা ছিল, তাই তো? হ্যাঁ, এই মুখ ছিল, এই জাল করতে। এইটা মুখ? হ্যাঁ, এটা মুখ। এটা জাল হতে এখানে। এটা এই সমান আমার দুই মানুষ গর্ত, এটা আমরা মাটি দিয়ে চাহা মাটি বইটা বেগান নিয়ে ভরছি, তারপরে গর্ত। মানে গর্ত ছিল আর কি এটা? হ্যাঁ, এই সমান আমার মানুষ। এটা মানে এইটা পুরোটাই মানে এর উপর কড়াই ছিল আর কি? হ্যাঁ, এটা পুরো খোলা। মানে তারপরে যে মানে এর উপরে পরে আপনারা ঘর তুলেছেন? আরো ছিল উপরে, লোকে ইট ভেঙে নিয়ে গেছে। এই যে এখান দিয়ে দরজা ছিল, এখান থেকে পয়লা জাল করতো। মানে এইটা দিয়ে ডুমুর, একে বলে জগ ডুমুর। কিভাবে ধরেছে? আমলকির মতো লাগে না? বড় বড় ডুমুর না? হ্যাঁ, ওই যে আরেকটা গাছ। হ্যাঁ, নিচে আছে কিনা দেখতে হবে। হ্যাঁ, মামা তাহলে যাবেন বেড়াতে? তুমি যাবে বেড়াতে? এখানে ইংরেজরা যাওয়ার পরে যারা দখলে ছিল তারা দুজন তো মারা গেছে, তাদের দুজনের সমাধি এদিকে। মানে এক বয়স্ক দাদু দিদা ছিল। দাদু দিদিমা, ওনাদের সমাধি এই যে পাশাপাশি দুজনের। আর ওনাদের শিব মন্দির ছিল, এটা শিব মন্দির ছিল, অনেক পুরনো মন্দির। আর এই চৈত্র মাসে ওই চড়ক পুজো হয় যখন, তখন ওই সময় এই ঠাকুর চেঞ্জ করে। মানে এমনি এগুলো তো আটটা অনুষ্ঠান, পৌষ মাসে, চৈত মাসে, আশ্বিন মাসে, চৈত্র মাসে। হ্যাঁ, আর শ্রাবণ মাসে ওই যে চৈত মাসে থাকে। এই মন্দিরটা ওদেরই ছিল না? না, মন্দির পরে করেছে, পরে যারা বয়স্ক দাদু ছিল তারা তারা করছে। সব কিছু পরে করছে। এইগুলো আরো উঁচু ছিল না? ওই যে এই ঘর সমান উঠে ছিল। মানে এই ঘর সমান উঁচু ছিল? এই যেটা জাহাজ বেরতো, হ্যাঁ, জাহাজ আসে এই জায়গায় ঘাট ছিল বলে গাছলা ছিল। মানে এটা পুরো তাহলে নদী ছিল? আগেকার ইন্দিরা এখান থেকে জল তুলে তুলে এরা খেত, এটা মানুষের নোংরা ফেলে ফেলে এটা বন্ধ করে দিয়েছে, গাছ হয়ে কোনো গেছে। অবস্থা নেই। আর ওইখান থেকে গাছ শিকড় বসিয়ে দেখেন গাছ হয়ে গেছে। হ্যাঁ, নোংরা। হ্যাঁ, নোংরা করেছে না? এমনিতে দেখো কত চওড়া, দেখো আর কতটা বড়, আর নিচে তো কতটা দেখো, অনেক অনেক। এইটা তো পুরো নদী ছিল। জাহাজ আছে। এখান থেকে জাহাজ পাশ যেত, বললো জাহাজ এই জায়গায় এসে মানে লাগাতো। এখানে ঘাটি ছিল, নীলকুঠির ঘাটি, আর এখান থেকে জাহাজ যেত
এখানে বড় নদী ছিল, আস্তে আস্তে সব বন্ধ হয়ে গেছে, মাটি গিয়ে গিয়ে অনেকে মাটি দিয়ে ভরেছে। আর এই যে দেখালাম এইখান থেকে এরিয়া এদের শুরু, এদিকে লাস্ট অবধি দেখাবো আপনাদের, চলেন। মাটি খেতে কি পেয়েছে মাইসের খাইছে যে এর মেয়ের মানুষ জাড্ডি উদ্দি সব পাওয়া গেছে। মানে আগে যে ইংরেজ মানুষরা যে সব যা করতো এইগুলো, তার একটা নৌকা পাইছিল, নৌকার মধ্যে নাদানা বলছে না খাইছে। আগে পানি দিয়ে মানুষ গেছে না, হ্যাঁ ডুবে গেছে, অনেক কিছু শোনা যায় না। চলো আরেকটু মনে আছে সামনে দিকে আর কিছু আছে কিনা। আর এখানটা দেখানোর জন্য, আর এই জায়গাটা নাকি খুব উঁচু ছিল, খুব মানে ঘর সমান মতো উঁচু ছিল, মাটি দেওয়া উঁচু করা ছিল, সবাই বসতির জন্য মানে কেটে 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 নিচু হয়েছে। আমাদের এত কাছে যে এই জিনিসটা আছে আমরা জানতেই পারিনি কোনোদিন, কালকে তো হঠাৎ করে খবরটা জানলাম। তাই হোক তোমাদেরকে দেখাতে পারলাম। এই পুরোনো দিনে মানে বইতে তো আমরা এগুলো পড়েছি, নীলকুঠি অনেক কিছুই পড়া হয়েছে, তো আমরা তো দেখিনি সামনে, যাও আজকে একটু হলেও দেখতে পারলাম। যে কড়াইটা আমার দেখে সবচেয়ে বলছি মন ছুঁয়ে গেছে, এরকম সুন্দর। পুরো দেখানো গেল না। হ্যাঁ পুরোটা দেখানো গেল না, কারণ ঘরের লোকজন আছে। তো যাই হোক সত্যি দারুণ। তিনটে খাট মিলিয়ে বাড়ির যে নর্মাল যে বড় খাট হয় সেই খাট তিনটে মিলিয়ে যতটা বড় ততটা বড় কড়াইটা। এই যে এই জায়গাটা পুরোটা ছিল, এখানে বড়ি বট গাছ তাল গাছ এইসবই ছিল। তো এখন তো সব কেটে কুটে এখন জমি জায়গা হয়ে গেছে, যার যার মানে যে বসতি হয়েছে তাদের তারা কিনে নিয়েছে বা পেয়েছে তারা এইগুলো জায়গাগুলো, খাস জায়গাগুলো, কিছু কিছু খাস জায়গা। এই সাইডটা পুরো মনে হয় জমি ছিল, আর এইটা অনেক উঁচু, বিশাল উঁচু। পাটটা এর থেকে উঁচু ছিল, এখন এই তো এইটুকুনি তাও মনে হচ্ছে প্রায় 1.5 মানুষের মতো। বিশাল। আর এদিকটাও তো নীল চাষ, ওদিকটাও তো নীল চাষ। এই যে পুরো ইংরেজদের এরিয়াটা, এই যে পুরো লাস্ট আমরা যদি এখান থেকে এখন চলেও যেতাম না, যদি না জানতাম, আমরা জানতেই পারতাম না সত্যি এত কিছু এইখানে, চলে যেতাম। যে জাতাটা দেখলাম, সত্যি জাতাটা এখন আমাদের ঘরেও আছে, কিন্তু এত বড় নাই, ছোট্ট একটা। আর ওই জাতা ওই রকম পাথরও নয়, হ্যাঁ ওই পাথর আলাদা। ওই জাতার নড়াতেই মানে আমাদের বাড়িরটাই নড়াতেই সব হিমশিম খেয়ে যায়। আর এই জাতাগুলো, এই জাতাটার প্রায় 50-60 কিলো তো ওজন হবে, বেশি। এত বড়, পুরোটা পাথরের, একদম পাথর। তোমরা তো দেখতেই পেলে যে কত বড় জাতা। বাবা যে আগেকার ইট গুলোর ওয়েট কেমন তাহলে বলো? যাই হতে পারে। হলো যে আর তারা এখন বসতি করছে, তোমরা দেখতেই পেলে যে কি সুন্দর করে তারা এখন গুছিয়ে নিয়েছে। এখানে একটা পীর বাবা থাকতো, সেই পীর বাবা মারা যাওয়ার পর থেকে ওইখানে মসজিদ তৈরি করেছে। যে ঈদের সময় সব লোকজন আসে, এখানে নামাজও পড়ে। এখনও তো পরিষ্কার নেই, যখন নামাজের সেই ঈদের সময় আসবে তখন পরিষ্কার করে এখানে লোকজন আসে অনেকেই, এখানে ভালো ভিড়ভাড়টা হয়। চলেন আপনাদের দেখাবো, হয়তো গেট বন্ধ আছে, বাইরে থেকেই দেখাতে হবে, গেট বন্ধ আছে এখন। গেট এই যে তালা মারা আছে, লক করা, গেটটাতে আর কেউ ঢোকা যাচ্ছে না, দেখানো যাবে না, কেউ নেইও। হ্যাঁ, মানে যত পীর বাবারা থাকতো মাঠটা বেশ বড় না, অনেক লোক ধরে। নীলকুঠির জায়গায় ওই যে সীমানা, লাস্ট সীমানা, সীমানা এখান থেকে এইটুকু সব নীলকুঠি ছিল। এইদিকে সব নীল চাষ হতো না? এখানে সব নীল চাষ হতো, আর যেখানে চাষ হতো সব এখানে আছে, এখানে রেখে এখানে চাষটা রিপেয়ারিং করে যেমন জ্বালাতো, ঘরে পুড়তো, তারপরে এখান থেকে সাপ্লাই দিত সব জায়গায়। জাহাজ আসতে বলে বললো না, আর এটা পুরো নদী ছিল, এখানে নদী, জাহাজ আসতে বলে গাছটা দেখালো, ভাঙিয়ে ফেলছে ওরা বসে থেকে, ভাঙিয়ে ওই জায়গায় সব লাগাইছে। শুধু আগে ইতিহাসে পড়েছি, আমাদের বাড়ির কাছে, তবুও আমরা সঠিকভাবে জানতাম না।
নিজে চোখেও দেখলাম, আপনাদেরও দেখাতে পারলাম। দেখি আরও কিছু যদি দেখতে পাই আপনাদেরও জানাবো, আপনারা কমেন্টে জানাবেন। এই তো কিঞ্চিত পরিমাণে একটু দেখালাম পুরনো ইতিহাস, এরপরে দেখি আরেকটা জায়গার সেটাও দেখানোর চেষ্টা করবো। তো চলো এবার যাওয়া যাক বাড়ির দিকে, এখানে তো সব কিছু দেখানো হলো। তো আজকের ভিডিওটা তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যা ছোট্ট করে হোক একটা ঐতিহাসিক জিনিস আমাদের মানে অনেক পুরোনো জিনিস দেখালাম, তো তোমাদেরও কেমন লাগলো। তো অনেকেই কমেন্ট করেছিল যে পুরনো কিছু জিনিস দেখাও, তো পুরনো কিছু আমাদের এখানে কাছে কিছু তো নেই, জানতামও না যে এইখানে আছে নাজিরপুরে আমাদের এত কাছে, আর আছে যারা দূরে দূরে কৃষ্ণনগরে আছে, গোপালবার যে আমরা চিনি তাদের বাড়ি আছে, ভালো জায়গা আছে। আর অনেক জায়গায় আছে আমাদের কাছাকাছি, মায়াপুর এগুলো অনেক কিছুই আছে, কিন্তু একদমই কাছে নয়, ভালোই দূরে। তো এখন তো যাওয়া সম্ভব নয়, যখন যাব অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর বাড়ির কাছে এটা ছিল, আমরা তো জানতামই না আমাদের নীলকুঠির বাড়ির কাছে আছে। তো তোমাদের কাছেও শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করো। আর তোমরা যদি দেখতে চাও চলে আসো আমাদের বাড়িতে, আমরাও দেখে নিয়ে আসবো তোমাদের গিয়ে। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। সত্যি ভাইয়েরা বোনেরা, আমারও তো বয়সটা এইটুকু হয়েছে, কিন্তু আমি ওইগুলো দেখিনি, এই নতুন আমিই দেখলাম। সত্যি খুব ভালো লাগছে দেখে। ওগুলো ইট তো না, ওগুলো মনে হয় পাথর কেটে কেটে বানাইছে, এত ওজন। সে জাতাটা দেখে আসলাম, আর সেই কতটা চওড়া করে সেই ইয়ে করছে, ভিতগুলো করছে, সেই ইটগুলো দেখলাম, যেটুকুন দেখলাম আগেকার জিনিস। আর কড়াইটা বাবা 3টে খাটের সমান। এখন আবার যেইটুকু আছে আস্তে আস্তে সেইটুকুও থাকবে না, কারণ এখন তো দেখি সব ভাঙচুর করে ফেলছে। অনেকে নাকি এসেছে ভিডিও করতে, অনেকে আসে ভিডিও করে নিয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে ওখানে যখন বসতি হচ্ছে লোকজন থাকছে, ওইগুলো এখন কিছুই থাকবে না। এখন যেমন দেখতে পেলাম 2-3 বছর মানে পরে ওগুলো কিছুই থাকবে না। তো যাই হোক আমরা দেখে আসতে পেলাম, যতটা দেখতে পেলাম ভালো লাগলো।